আর মাত্র মাঝে একদিন, তারপরে আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। ভারতের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ টিমের বিরুদ্ধে। আর বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য ভারতের ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করা হয়েছে। এই 11 জন মারাত্মক প্লেয়ারদের সঙ্গে মাঠে নামবে রোহিতদের দলে রয়েছে 3 অলরাউন্ডার, 6 জন বোলিং অপশন এবং 5 বিধ্বংসী ব্যাটসম্যান। 9 নম্বর পর্যন্ত থাকবে প্রপার ব্যাটিং গভীরতা। দুবাইয়ের পিচ বিবেচনা করে রোহিত এবং গৌতম গম্ভীর নিয়েছেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। হঠাৎ বদলে গেছে পুরো দল। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11 প্রকাশিত হয়েছে। দলে কারা সুযোগ পেলেন, কোন 11 জন প্লেয়ারদের নিয়ে মাঠে নামবে রোহিত সেনা, দলে কোন ম্যাচ উইনার ঢুকলেন, কতজন অলরাউন্ডার, কতজন বোলার এবং কতজন ব্যাটসম্যান অন্তর্ভুক্ত হয়েছে, রোহিত ও গম্ভীরের নেওয়া অবাক করার সিদ্ধান্ত কি, এসব কিছুই আজকের এই ভিডিওতে জানবো। তবে তার আগে বলুন, আপনার মতে ভারত আর বাংলাদেশ এই টিমের মধ্যে কোন টিম জিততে পারে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত দিন। আর ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। তো চলুন ভিডিওতে ফেরা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হতে চলেছে আগামী 19 ফেব্রুয়ারি থেকে, যেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ খেলা হবে। এরপর 20 ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে দুবাই স্টেডিয়ামে এবং সেটা সম্প্রচারিত হবে ভারতীয় সময় দুপুর 2:30 থেকে। বাংলাদেশ কাগজে কলমে ভারতের তুলনায় দুর্বল দেখালেও নিজেদের দিনে তারা বড় অঘটন ঘটাতে সক্ষম। তাদের দলে এমন কিছু খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। অভিজ্ঞতার অভাবও নেই তাদের স্কোয়াডে। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিচার করলে বাংলাদেশ দলের জন্য ভারতকে হারানো সহজ হবে না। ভারতীয় দল তাদের হোম গ্রাউন্ডে সম্প্রতি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, যার ফলে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। রোহিতের অধিনায়কত্বে ভারতের ওডিআই ফরম্যাট আরও শক্তিশালী হয়েছে। তাহলে ভারত ও বাংলাদেশের হেড টু হেড পরিসংখ্যান সবসময় ভারতকে এগিয়ে রেখেছে, কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত কোন প্লেইং 11 নিয়ে নামবে সেটাই সবার মনে বড় প্রশ্ন। তো বন্ধুরা, রোহিত শর্মা ও শুভমান গিল বাংলাদেশের ম্যাচে ভারতের ইনিংস সূচনা করবেন। এই দুজনের ওপর থাকবে দলকে ভালো শুরু এনে দেওয়ার বড় দায়িত্ব। এরপর 3 নম্বরে থাকবেন বিরাট কোহলি, যিনি ইংল্যান্ড সিরিজে কিছুটা হলেও নিজের ফর্ম ফিরে পেয়েছেন। 4 নম্বরে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আয়ার। 5 নম্বরে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল। 6 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, যিনি ব্যাট বল 2 বিভাগেই পারদর্শী। 7 নম্বরে থাকবেন অলরাউন্ডার অক্ষর পটেল এবং 8 নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা। এই দুইজন স্পিন অলরাউন্ডারের উপর অনেক কিছু নির্ভর করছে। 9 নম্বরে থাকবেন লেগ স্পিনার কুলদীপ যাদব নতুবা বরুণ চক্রবর্তী, যারা মাঝের ওভারে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। 10 নম্বরে থাকবেন আশা করছি মোহাম্মদ সামি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হর্ষিত রানার পারফরমেন্সও বেশ ভালো ছিল, আশা করছি তাকেও কিন্তু দেখা যেতে পারে। আর 11 নম্বরে থাকবেন অর্শদীপ সিং, যিনি তার গতি ও সুইং বোলিং দিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিতে পারেন। তো বন্ধুরা, এই একাদশ কি যথাযথ নাকি কোনো পরিবর্তন দরকার? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।